আসসালামু আলাইকুম। একটা চমৎকার ইনফোগ্রাফ হঠাৎ চোখে পড়ল। এখানে মূলত HbA1c এবং ডায়াবেটিকসের যে সম্পর্ক বা এটা যে তারতম্য হতে পারে এই বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। আমরা জানি ডায়াবেটিকস নির্ণয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে HbA1c। এই পরীক্ষাটি একজন ব্যক্তির ৩ মাসের গড় রক্তে গ্লুকোজের মাত্রা সম্পর্কে ধারণা দেয়। তাই অনেকেই এটাকে ডায়াবেটিকস নির্ণয়ের গোল্ড স্ট্যান্ডার্ড বলে থাকেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে HbA1c সবসময় নিখুঁত ফলাফল দেয় না। কারণ কিছু শারীরিক অবস্থা বা রোগ এই পরীক্ষার ফলাফলকে কম বা বেশি দেখাতে পারে। এগুলাকেই বলা হচ্ছে হিডেন কনফাউন্ডার। এপিডেমিওলজিতে আমরা কনফাউন্ডার সম্পর্কে অনেক বিস্তারিত পড়ি। এবার আসি, যদি ফলস হাই বা কৃত্রিমভাবে বেশি HbA1c আসে, এটা কেন আসতে পারে? যদি আমাদের দেহে আয়রন বা ভিটামিন B12 এর ঘাটতি থাকে তাহলে কিন্তু রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার আয়ু কিছুটা বেড়ে যেতে পারে। এর ফলে হিমোগ্লোবিনের সাথে গ্লুকোজের যে সংযুক্ত হওয়ার সময়টা এটাও কিন্তু বেড়ে যায়। এর ফলে HbA1c এর ফলাফল আসলে আদতে যেটা হওয়ার কথা তার থেকে বেশি দেখাতে পারে। আবার অনেক গবেষণায় দেখা গেছে ভিটামিন B12 ঘাটতি থাকা রোগীদের মধ্যে প্রায় 90% ক্ষেত্রে HbA1c ভুলভাবে বেশি দেখিয়ে প্রি-ডায়াবেটিকস বা ডায়াবেটিকস হিসেবে শ্রেণীবিন্যাস হতে পারে। এখানে আরেকটা বিষয় দেখলাম এই ইনফোগ্রাফটার মধ্যে, ফলস ল। ফলস ল হচ্ছে যেসব অবস্থায় লোহিত রক্তকণিকার আয়ু এমনিতেই কমে যায় সেখানে কিন্তু HbA1cর ফলাফল কম দেখাতে পারে। যেমন হেমোলাইটিক অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। এই অবস্থাগুলোতে লোহিত রক্তকণিকা দ্রুত নষ্ট হয়ে যায়, ফলে গ্লাইকোশন হওয়ার সময় কম থাকে এবং HbA1c কম দেখায়। গ্লাইকোশন হচ্ছে এমন একটা রাসায়নিক প্রক্রিয়া যেখানে রক্তে থাকা গ্লুকোজ বা চিনি কোনো প্রোটিন বা লিপিডের সাথে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়ে যায় কোনো এনজাইমের সাহায্য ছাড়া। তো এই যে টাইমটা এটা কমে যায়। এছাড়াও সিকেডির ক্ষেত্রে বিশেষ করে ESRDতে HbA1c সবসময় নির্ভরযোগ্য থাকে না, কারণ এই রোগে লোহিত রক্তকণিকার সংখ্যা এবং আয়ু পরিবর্তিত হয়ে যায়। আবার কিছু অবস্থা যেমন গর্ভাবস্থা এবং ইউরেমিয়াতে HbA1cর ফলাফল কিন্তু ওলটপালট করে দিতে পারে। এই কারণেই বিশেষজ্ঞরা বলেন যে ডায়াবেটিকস নির্ণয়ের আগে ফার্স্ট পর্যায়ে অ্যানিমিয়া স্ক্রিনিং করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ HbA1c পরীক্ষার পাশাপাশি অবশ্যই আয়রন এবং ভিটামিন B12 এর কী অবস্থা, স্ট্যাটাস এটা জানতে হবে। লাস্টে HbA1c প্রোফাইলটা সম্পর্কে দেওয়া হয়েছে। যাই হোক, তো মোদ্দা কথা হচ্ছে যে ব্লাডের যে HbA1c এটা কিন্তু ব্লাডের যে প্রোফাইল এটার উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে পারে। বিশেষ করে রোগীর দেহে ভিটামিন B12 এবং আয়রনের ঘাটতি আছে কিনা, এই দুটি নিউট্রিয়েন্টের ঘাটতি আছে কিনা, এই জিনিসটা জানা প্রয়োজন। ধন্যবাদ।